কায়েম করার সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার, এই সময়টা উল্লেখ করা আছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টা, 1 ঘন্টার কম। এই ঘন্টা হিসেবে তো না, আমি ঘন্টা হিসেবে কথা বলছি না। আরে ওর কথার আগে বলতে দাও না, শোনো আগে। সময়ের উল্লেখটা আছে। শেষ অংশের মধ্যে ফজরের কোরআনটা এই সময়টা উল্লেখ থাকে। একটা রেফারেন্সে আমি গেছি, যাওয়ার পরে দেখলাম যে সকাল সন্ধ্যার কথা আছে। আমরা ফজর সময়টা কখন এটা আমি জানি। এই ভোরের রাতের যখন শেষ হয়ে যায় তখন থেকে সূর্য ওঠা পর্যন্ত ফজর সময়, এটা আমি নিজে জানি। আমি শুধু জানতে চাই যে সেই সময়টা এটার মধ্যে উল্লেখ আছে কিনা কথা, এইটাই আছে। মানে প্রথম অংশের মতো দ্বিতীয় অংশ ফজরের পর যে সূর্য রাতের অন্ধকার যখন কেটে যায় তখন থেকে সূর্য উদয় পর্যন্ত এই ধরনের কথা কোন জায়গায় উল্লেখ করা আছে, এইটাই জানি। আপনি আছেন না পর্যন্ত? হ্যাঁ, এইটাই আছে। না, এটা আমি নিজে বুঝতেছি যে ঠিক আছে ফজরের টাইমটা বুঝতে পারছি আমি যে ওই যে সাফাকের একটা ইয়ে আছে না, উল্লেখ আছে না, ওটা ওইভাবে সরাসরি হবে না। না, এটা আমি কয়েকটা তিনটা রেফারেন্স ছিল সেটা করে দিয়ে এইভাবে দেখতে না, এটাই জানা। এটা তোমার ওই জায়গাটা নেওয়া যায়। তোমার তো 130 এটা দেখছি, দেখছেন? হ্যাঁ দেখছি। আমার এই ইউজার খুদের 114 দিন ও তো তাড়াতাড়ি না। আর কারণ 40 সেপ্টেম্বর আছে তিন জায়গায় কিন্তু স্পেসিফিক নাই। শুধু এইটা যদি তুলু শামস এই কথাটা বলে দেন। ওই যে তারাফাইন তুলু নাহার, শামস, তারাফাইন নাহার তুলু শামস সূর্য উদয় পর্যন্ত। হ্যাঁ, তুলু শামস এই কথাটা নিতে পারেন। কাবলা তুলু শামস সূর্য উদয় কোন সূরায়? তহার 130 ওয়াকাবলা গুরুবিহা। এটা তো ডুবে যাওয়া না, মানে ওই তো কাবলা কাবলা গুরুবিশ শামস ওয়া কাবলা তুলুইহা লেখা গিয়েছে, দেখো। কাবলা তুলু শামস বা কাবলা গুরুবিহা, ওটাই তো বলছি। তাহলে আগে তুলু শামস আসছে না, সূর্য উদয় পর্যন্ত সূর্য উদয়ের আগে আগে খুদের আগে আছে, আর সূর্য অস্তের আগে। অস্তের আগে দুইটা দুই সময় আছে, সকাল সন্ধ্যা। তাহলে ওই হলো, তাহলে সকাল সন্ধ্যা পাওয়া গেল, তারাফের নাহার পাওয়া গেল, দিনের 2 আঁচল পাওয়া গেল, পাওয়া গেছে। এখন আকিমিস সালাতের দুলুকে শামস মিলাও। বোঝে নেই? এখন আকিমিস শামস, আকিমিস সালাতের দুলুকে শামস। প্রথম অংশটার সাথে মিলে দিলে এটা কি আমি একটু যোগ করতে পারি কিছু? হ্যাঁ হ্যাঁ, আসলে এটা বলতে আসলে সন্ধ্যাটাকে বোঝানো হচ্ছে, মানে যেখানে বারবার রিপিট করতেছে সকালে সকাল এবং সন্ধ্যা, এই সন্ধ্যা সময়টাকে রিপিট করে বলা হচ্ছে। সকালে আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ কোন একটা জিনিসকে বিভিন্ন নামে ডাকে। উনি যেটা বলতেছে ভাই, যে ফজর থেকে সূর্য উদয় পর্যন্ত এই কথাটাকে এইভাবে বলা আছে, যেরকম সূর্য ডুবে যাওয়া থেকে রাত্রি আচ্ছন্ন হওয়া। ওইটা ওর জিজ্ঞাসা। মিলে যাবে, ওটা যদি পাওয়া যায় তাহলে মিলিয়ে দিল। হ্যাঁ, এটা পাওয়া যায়। যেহেতু সূর্য উদয়ের আগে বলছে, তার মানে সূর্যের ব্যাপার আছে। এই সূর্যের একটা ইয়া সৌরভ ভাই এসেছে। সৌরভের সাথে কথা হয়েছে। কি বলেছে আল্লামা সোহরাব? সৌরভ ভাই এভাবেই বলছে। সৌরভ ভাই এসেছে, সারা বাংলা দেখেছে। হ্যাঁ, সারা বাংলা দেখেছে। তারপরে আসি নাই, ছিলাম। আপনি আসতে পারেন তো, আপনার জন্য সুযোগ আছে। এখানে বন্ধ করে দেয় না, দিয়ে যাওয়া। প্রার্থনার যে সময়টা আল্লাহকে ডাকা, যেমন হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, মুসলমানদেরকে সবাইকে আল্লাহ বলছে যে একই টাইমে তারা ডাকে। যারা সকাল সন্ধ্যা ডাকে তাদেরকে তুমি ফিরিয়ে দিও না। তুমি সূরা নূর দেখো তো। হ্যাঁ, নূরের ওইটা দেখো তো, 3টা বেলা যে আছে ওখানে, ওইটা একটু খেয়াল করে দেখো। কাবলা সলাতুল ফজরে 58,
নূরের। এখানে একটা শব্দ বলি ভাই, বলো। মানে সালাতুল ফজর মানে কুরআনুল ফজর, হ্যাঁ, আমি ওটাই বললাম, না ওকে বললাম এভাবে সবই মিলে যাবে। যে সালাতুল ফজর মানে কি। সময়টা তো আমরা বুঝি। না না, সালাতুল ফজর, সালাত ধরে তো বলছে কথাটা, ওখানে কোরআন আল ফজরে আর এখানে সালাতুল ফজরে, কিভাবে নেবা আর কি। আমার কথাটা কি বুঝতে পারছো তুমি? হ্যাঁ, আল্লাহ তো সালাতুল ফজর বলছেন, সালাতুল এশা বলছেন, আমরা নেব কিভাবে? প্রসঙ্গটা হলো এইটা, প্রসঙ্গ এইটা যে আমরা কিভাবে নিচ্ছি ব্যাপারটাকে। খুব বিতর্ক শুনলাম, এখন তো মেলা তার্কিক এসে গেছে, কোরআনে নামাজ না এটা নিয়ে হুজুরদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। তারপরে আবার নতুন সজল রোশন ছাড়া আরও একজন কি যেন নাম দেখলাম, ইয়াং, খুব সুন্দরভাবে বলে। কিন্তু এদের বলার অ্যাটিটিউড যেটা, হ্যাঁ, পান্না চৌধুরীকে আমি দেখিনি, এখন ওই যে ওই রকম গোলগাল চেহারার একটা ছেলে। উনি দেয়াল ভেঙে বাইরে করে গেছেন। হ্যাঁ, পান্না চৌধুরী বলে দেয়াল ভেঙে বাইরে করে গেছেন উনি। পান্না চৌধুরীকে এত শুনে না। পান্না চৌধুরী চাইতে এখন বেশি শুনে মানুষ শুনে আর ওই যে মামুন চৌধুরী। মামুন চৌধুরীটা কে? মামুন চৌধুরী আছে একটা, ওই নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া থেকে দেয়। আরেকজনকে দেখলাম আজকে, সজল সেও হোসেন বলে। সজল হোসেন কিন্তু কোনোদিন বলে নাই সে একজন হুজুর বা না। ধর্মের সে ব্যক্ত করছে, সেটা সেটা বলে তবে না। আমি হলাম হ্যাঁ, মার্কেটিং হ্যাঁ, মার্কেটিং। হ্যাঁ, ওর প্রশ্নটা ভালো। কিন্তু সদর সদর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দেন ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ, দেন ওই ইসে চলে গেছে পিএইচডি তারপর করতেছিল পরে যাবে। একটু প্রতিক্রিয়াশীলতা আছে। না, সে ইদানিং তার ইয়ে কম, মানে ইদানিং ভালো কম। সুন্দর কথা বলে কিন্তু এখন অনেক ওই জায়গায় বাজে প্রথম যখন সে আসে, প্রথম দিকে হ্যাঁ। বিশ্বাস করো কথা এটাই বেরিয়েছে, হারিয়ে যাবে। তো আমাকে যে শুনিয়েছে তাকে বলছি হারিয়ে যাবে। আচ্ছা, কেন বলছি? শত্রুতাবশত নাকি কোনো বিদ্বেষবশত? অসাধারণ বলে, কোনো সন্দেহ নাই, কিন্তু হারিয়ে যাবে। কেন? কারণ বিতর্কিত পয়েন্ট নিয়ে সে শুরু করেছে, আর তর্ক বেশিক্ষণ চালানো যায় না। মূল কথাটা তো বলে না, রেফারেন্স দেয়। হ্যাঁ, মূল কথাটা বলে না, রেফারেন্স দেয়। তো উপায় কী ছাড়া তার? আর তো কোনো উপায় নেই। কারণ সে প্রথমে সালাদ ধরেছে, এইটা ধরেছে, ওইটা, মানে তার্কিক যে বিষয়গুলো, বিতর্কিত যে বিষয়গুলো আমি ওইটাই তোমাদেরকে বললাম, মানে আমি দুজনকেই শুনলাম। সকলের একটা অ্যাটিটিউড একটু খেয়াল করো, তোমরা সকলে পরিপক্ক মেধার অধিকারী। খেয়াল করবা এই, প্রত্যেকে বর্তমান ইসলামকে কোনো না কোনোভাবে তার একটা ছায়া নিচ্ছে। সজল রোশনী হোক, যেমন নামাজ আর সালাদকে সে বিতর্কে ফেলছে, আমার কথাটা বোঝো। আর আমাদের বক্তব্য হলো এই নামাজ শব্দটি উচ্চারণই আমরা করব না, যেটা নেই সেটা নেই। কারণ নামাজ হলো ইরানিরা, অগ্নিপূজকরা আগুনের সামনে যা করতো তাই। এই ইউটিউবেই আছে, আগুনের সামনে যেভাবে ভক্তিটা মানে নিবেদন করতো, ওইখানেই বদলায় দিয়া ইয়ারা, তারপর পার্সি অগ্নিপূজকরা, জরাথ্রুস্টরা যা করতো সেটাই আমাদের এখানে খালি ভার্সনটা কি করেছে যে ইয়া করেছে। এইখানে আর একটা দলিল দেওয়া যায়, ইরানের নওরোজ মানে তাদের নববর্ষ, এটাই তাদের ঈদ টিদ নাই, ঈদের দিন তারা নেহায়েত সাধারণ থাকে, এগুলা নাই। আচ্ছা, এগুলা কোরবানি নাই বোধ হয়, নাই কোরবানি নাই। ঈদুল ফিতরও ওই রকম সাধারণ, রোজা শেষ বাস নর্মাল হয়ে গেল। কিন্তু তার উৎসবটা হয় নওরোজে, বেশ কিছুদিন যাবৎ হয়। নওরোজের আগমন একেবারে ক্রিসমাসের মতো নওরোজ পালন। কিন্তু সেইখানে বেশ কিছু শিরকি কাজকর্ম, ধূপ ধুনা জ্বালানো, এটা সেটা অমুক তমুক। তো এখন ইমাম খোমেনি আসার পরে বেশ কয়েকটা সূরা হলো, তো 3-4টা সূরায় তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা নওরোজ সম্পর্কে আপনি কি রায় দেবেন।
এখানে তো শিরক হয় রীতিমতো। তো তখন উনি চতুর্থ বা পঞ্চম সূরায় উনি বললেন যে রেহালে একখানা কোরআন শরীফ মাঝখানে রেখে দেবা, আর কোনো কিছু বদলাতে বলবা না। কি বুঝলাম? যে আচার অনুষ্ঠান মানে ঠিক পূজার মতো, যেমন পূজার যে থালা আয়োজন করা হয়, পূজার থালায় যে ফল টল আলাদা আয়োজন করা হয়, সেগুলো যেভাবে ব্রাহ্মণের সামনে রাখে, সেগুলো যেভাবে মূর্তির সামনে রাখে, ছড়িয়ে থাকে একেবারে, ঠিক এইটাই তোমার বা নওরোজে হয়। প্রচুর রকমের খাবার দাবার নিয়ে তারা বসে চারিপাশে, মাঝখানে ধূপ ধুনা জ্বলতে থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে সেই অনুষ্ঠানটা সম্পর্কে ওনার মন্তব্য কি বোঝা নেই? উনি বলছে যে অনুষ্ঠান চলবে যথারীতি, মাঝখানে রেহালের উপরে একখানা কোরআন শরীফ থাকবে, পড়বে বা পড়বে না কিচ্ছু না, বদলে গেল সব। পুরো এই তোমার ইরানের নওরোজ অনুষ্ঠানটাই সম্পূর্ণ শিরক মুক্ত হয়ে গেল, সকলে সচেতন হয়ে গেল। কোরআনের সামনে বেয়াদবি করা যাবে না, এটা করা যাবে না, এটা অন্যায়, ওইটা, মানে আন্তকথন শুরু হয়ে গেল। এই কথাটা আমাকে, এই কথাটা ভাবতে সাপোর্ট করে যে নামাজ ইরান থেকেই তো আসছে মূলত, কারণ ইরানিরা এই যে নামাজের আকার, তারপরে তোমার এই ইরানিরা যেমন এখন মোহাম্মদের পরে হজ করতে যায়, ওই কাবায় হজ করতে আগেও যেত, বুঝছো কিনা? কাবা কিন্তু আদি, যেমন ওই ছেলেটা খুব সব কিছু ভালো বললো, কিন্তু ওই যে কেবলামুখী করে, ওই সেই তাফসির থেকে ওজা পেয়েছে, ওইগুলাই সে বলে। কথাটা বুঝছো না? সজল রোশন না, নতুন যে ছেলেটা আসছে, যে কোরআনের নামাজ নাই, বিতর্কিত আইটেম নিয়েই সে শুরু করেছে, কিন্তু নামাজ আগেও ছিল, মোহাম্মদ রসুল্লাহর আগেও নামাজ ছিল, কাবায় নামাজ ছিল, যেমন ওদের নামাজ তালি দেওয়া, শীষ বাজানো, এগুলা নিয়ে উল্লেখ করা হয়েছে। কথা বুঝো তো? সেখানে পরিবর্তনটা কি হয়েছে, এই যে ওঠা বসার যে নিয়মটা, এইটা নাকি তোমার 4 ইমামের যুগে 4 ইমামের একটা কনসেনসাস, তারা মানে তোমার নানান দিক থেকে মিলিয়ে যে এই যে আনুষ্ঠানিকতা ভক্তি নিবেদনের জন্য প্রতিষ্ঠিত, খেয়াল করবা, যে আনুষ্ঠানিকতা ভগবানকে ভক্তি নিবেদনের জন্য প্রতিষ্ঠিত, সেটার মধ্যে কোরআন ঢুকিয়ে দাও। মক্কায় প্রতিষ্ঠিত ছিল। তাফসীরে ইবনে কাসির এটা বলছে, নামাজ কায়েম করা অর্থ বলছে যে ওই রুকু সিজদাগুলি ঠিক মতো দেওয়া, এটাকে বলছে আকিমুস সালাত। কোরআন তেলাওয়াত, আপনার কথা ঠিক আছে, যেটা কোরআন তেলাওয়াতটা ঢুকাই দিছে, আর কিচ্ছু না। আপনার দৃষ্টিতে যেটা বলছে যে কোরআন তেলাওয়াতই তো হয়, হ্যাঁ, কারণ যে এটা আকিমুস সালাত কোরআন তেলাওয়াত হয়ে গেল, বাস হয়ে গেল। সালাদের জায়গায় থাকলো, আমাদের নামাজ জায়গায় থাকলো, কোরআন ঢুকে গেল। হ্যাঁ, কাসির সূরা ফাতিহারা শুরু করে কাসির। আমার কাছে সফট কপি আছে। সব কবি আপনি ইউটিউব পাবেন, অনলাইনে পাবেন, না, অনেক বড় আছে, একটা আয়াতের একটু জানার ছিল। জি জি, ওরে বাবা, এই জিনিসটা একটু দেখেন, আমরা কালকে ওই যে বাকারা থেকে আমরা যে পড়লাম, তাহলে রসুলের চলে গেলাম পরে, বাকারা থেকে আমরা যে পড়লাম, সেখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন ওয়া আরিনা মানাসিকানা, ইংরেজিতে পন্থা বলে দাও, তাই না? তাহলে আল্লাহ নিশ্চয়ই তার আগের আয়াতে বলছে, তার আগের আয়াতে যে এখানে ফল ফলাদি দিয়ে বরকত হবে ঈমানদারদের জন্য, আল্লাহ বলছে যে তা হবে না, যারা ঈমান আনবে না তাদেরকে আমি দিব, এই কয়েকদিন তারা খায় দেয়নি, ঠিক আছে? তার মানে আত্মবিশ্বাস কবুল, এই কারণে আমাদেরকে ওই দিয়ে জানানো হচ্ছে। তাহলে ওইখানে বলা হয়েছে আমাদেরকে কাবা ঘরে ইবাদতের পন্থা বলে দেবো, তো পন্থা বলে দিচ্ছে যে আমাদের রাসূল আসবে, তার কাজ হবে 4টা, ইয়াতলুনা আয়াতুল কিতাব, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম। 4টা কাজ, আয়াত তেলাওয়াত করা, এটা বুঝিয়ে দেওয়া, শিক্ষা দেওয়া, বুঝিয়ে দেওয়া, আর পরিশুদ্ধ করা। তাহলে রাসূলের কাজ কিন্তু চলে আসে।
আবার 150-এ দেয়, আবার ওই কথাটা আবার বলছে 150 নাই ওখানে খালি একটু উল্টেছে যে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর ওটা হচ্ছে আল্লাহর বলা কথা। বলা কথা যে আয়াত পাঠ করবে, পরিশুদ্ধ করবে। অলরেডি এসে গেছে। সেম জিনিস। তাহলে কনফিউশন থাকে কোন জায়গায়? এটাই তো আমরা করতেছি। ভাই যেটা করে সেটা তো এটা না। না কোনটা? ভাই যেটা করতেছে এটা তো এটাই। হ্যাঁ, আমরা তো সেটাই করতেছি। বাকি যারা কোরআন নিয়ে করে তারা কি এখানে এর সাথে তোমার কালকের যে টপিক তার সাথে এডিশন করবো ওটাও, আনামের যে ব্যাপারটা, ইন্না সলাতি, হ্যাঁ বাস থামো, ইন্না সলা, এই লাভ দিয়া যাওয়ার অভ্যাসটা বন্ধ করো, ঝোঁকের মাথায় পুরোটা পড়ে ফেলে। তো ইন্না সলাতি ওয়া নুসুকি, তাহলে নুসুক কি দাঁড়ালো ওখানে? আরিনা মানাসিকানা, ওইটার তো সিঙ্গুলার নুসুক। সিঙ্গুলার হলো নুসুক, মানাসিক বহু বচন, এটা সিঙ্গুলার নুসুক। সিঙ্গুলার। হ্যাঁ। বুঝছো জিনিসটা? তাহলে কি দাঁড়ালো যে আমার এই সালাত, এখানে কি বলবো, আমার নামাজ, আমার কোরবানি, তর্জমা তো এই। না তাহলে আগের আয়াত থেকে একটু আসেন। ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিল মুস্তাকিম হ্যাঁ দিয়ানান কিয়ামান মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া কানা হ্যাঁ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আমি কথাটা কি বলছি, তাহলে এইখানে সালাত আর নুসুককে আলাদা করবা কিভাবে, ওইটা বলছি। এই ইব্রাহিম আলাইহিস সালাম যদি চায় আমাকে পূজার একটা জিনিস শিখিয়ে দেয়, আমি পূজা করব, আল্লাহ বলতেছেন, উনি নিজেও বলছেন যে আসলে কাজ এটা, হ্যাঁ আল্লাহ সেটা দেখায়। হ্যাঁ। আসলে নুসুক বলতে মানে আমরা কোনো আলাদা কিছু কাজ করবো এমন না। নুসুক আসলে যারা যাবে যেগুলো বলছে এগুলো কিছু যদি থেকে থাকে, মূলত মানুষটা কাজ হচ্ছে বিশ্বাসী হওয়া। দাঁড়াও, আরেকটু দাঁড়াও, ইয়ে চলে যাব না সাবজেক্ট থেকে। আরেকটা হলো সূরা হাজ, লিকুল্লিন জাআলনা মানসাকান, কি করবা? প্রত্যেক জাতির জন্য নুসুক করেছি, মানসাক করেছি, আর মানসাক তো এখানে কোরবানি। বুঝছো জিনিসটা, জটিলতাটা খেয়াল করো। তো নুসুককে আমরা আলটিমেট কোন রেজাল্টে এনে যেতে পারি? নিবেদনের আনুষ্ঠানিকতা, হোয়াট এভার ইট ইজ, ভক্তি নিবেদনের আনুষ্ঠানিকতা যাই হোক না কেন। তাহলে আমাদের যাপিত জীবনটাই তো আসে। হ্যাঁ, যাপিত জীবনে আমি কোনো তো যাপিত জীবন যদি ইবাদত হয়, যাপিত জীবন যদি আল্লাহর গোলামি হয়, তাহলে তো টোটালটাই সালাত। আল্লাহ তো সরস্বতী পূজা বা কালী পূজা দেখাই দিতে পারে। হ্যাঁ আল্লাহ সেটা কিন্তু দেখাচ্ছে না, আল্লাহ না, পিছলে রাখতেছে। হ্যাঁ, বারবার বলতেছে এটা পড়ো, এটা পড়লে এটার মধ্যে আছে কিন্তু এটা যে এখানে যা আছে তাই করো, তাই দ্যাট ইজ সালাত। এমনি যদি মোটা থাকে আচ্ছা, এখানে আরেকটু না, মোটা থেকে যে পাওয়া যায়, আরেকটু কথা হলো সালাতের অন্তর্নিহিত যে ভেদটা, সেটা যদি আমাদেরকে আল্লাহ অনুধাবন করতে দেন, আমরা যদি বুঝতে পারি সালাতের বিষয়টা কি। যেমন আমরা ইকরা আদেশ করেছেন, পড়ি, সকাল সন্ধ্যা বা সকালবেলা পড়ো, এটাও আল্লাহ বলেছেন। তারপর আবার রাত্রিতে দাঁড়াও, তাই না? তারপরে কি তোমার ওখানে রাত্রিলের কোরআন আর তারতিলা, আবার ওই সূরার শেষে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আবার সেই পড়াই এলো কি না? তো এই পড়া কথা বলছে, পড়া আয়াতের অনুশীলন। কিন্তু এখন দেখা যায় যে পড়াটার যে ব্যাপারটা, সেইটার কন্টিনিউশনটা কেন বললেন তিনি, সেটার কন্টিনিউশনের মূল সমাধান পাওয়া যায় ওই 114তে তোমার তহার। পড়ার সময় ওই দুটো জিনিস যদি মনে রাখতে পারো, এক হলো কেয়ামা না, ওইটা কি দাহার, কেয়ামার যে তোমার যাকে বলে যে লা তাজাল বিল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু। এরও আগে সূরা আলা সানুকরিউকা ফালা তানসা। তাহলে আমাকে পড়তে বলে আল্লাহ বলছেন আমরা পড়িয়ে দেব, পেজগুলো ছোটাও আগে, যে মূল জটিলতাটা সেইটা আগে ছোটাও, তাহলে সুতোটাকে সোজা করো। হ্যাঁ, আল্লাহ বলছে তুমি আগে পড়তে বসো। হ্যাঁ, ওই দাঁড়াও, ধীরে ধীরে তোমার মুখ থেকে যা বলছো ওখানেই দাঁড়াও, তাইলে আমরা পড়ায় দেব। মিলাও এবার, তুমি আগে পড়তে বসলে আমরা মিলাই দেব। কিন্তু তুমি যে পড়তে বসবো, এর আগে একটা ট্রেনিং আছে, রাত্রির কালে দাঁড়াইতে হবে।
ওইখানে তেলাওয়াত করতে হবে। অর্থাৎ তুমি বোঝার চেষ্টার জন্য তুমি যে আমাকে ধীরে 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 পড়বা, তাই না, সেটা তুমি পড়বা এই জন্য যেন আমি আগ্রহ দেখি যে তুমি আগ্রহী, আমি যেন তোমাকে বুঝিয়ে দিই। ওই জন্য এই নাশিয়াতাল্লাইলে কথা বুঝছো? হ্যাঁ, হি আসাদু ওয়াত আন আও আকওয়ামু কিলা। ওই এই দুইখানে ভেদটা এইখানে। এই যে রাত্রি জাগরণ সেটা খুবই কার্যকর, কথা বলছো, আত্মসংবরণের জন্য, এবং খুবই উপযোগী যা বলা হবে তা বলার জন্য। যেমন আমরা সঙ্গীত শেখার সময় সারেগামা শিখি কেন? কণ্ঠকে সুরের সাথে লাগাবার জন্য। এগুলো তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে অনুরোধ করেছি যদি কোনো বাসায় গান শোনো বা কোনো জায়গায় হারমোনিয়াম বাজতে শোনো, একটু 5 মিনিট দাঁড়াও, দাঁড়িয়ে দেখো কি করে। বা একটা গানের স্কুলে যাও, বুঝছো, যে কোনো একটা কিছু, ভাই আমি আমার ছেলে ভর্তি করাবো একটা কিছু বলে, মানে কি করে একটু দেখে আসো। অর্থাৎ স্বরকে সুরের সাথে লাগাবার জন্য এক নাগাড়ে চেষ্টা করতে থাকে, 2 বছর 3 বছর 4 বছর। ওইটা পড়া দিই, আবার পড়া দিলে আবার লাগে না, যা স্যার কী করস তুই, কী করস, সারাদিন ঘুরে বেড়াস, ধমক খাইতে হয়। আমার বাসায় তো হারমোনিয়াম বাজতো। হ্যাঁ, তাহলে সকাল সন্ধ্যা। হয়তো সকাল সন্ধ্যা, যাই হোক। তো এখন বুঝছো জিনিসটা, তো এই সুরের সঙ্গে স্বরকে মেলানো। এখন কোরআনের সঙ্গে আমি সংযোগ শব্দটি কেন নিয়েছি? জাস্টিফিকেশনটা কি সংযোগ শব্দটা, যে ওয়াহির সংযোগ কেন নিয়েছি? যে তুমি চেষ্টা করে দেখো তুমি এর সাথে লাগতে পারবা না, এ যা বলে তুমি তার সাথে লাগো না। আবার আদেশ করা হয়েছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহতে মিশে যাও। কিভাবে মিশবা তুমি? তো জটিলতা আছে না, আছে। তাহলে এখন আমরা কি জানলাম? তুমি পড়তে বসলে আমরা পড়িয়ে দেব, পড়ার বেলায় তোমাকে ট্রেনিং দিতে হবে, রাত্রির কালে দাঁড়াতে হবে। তাড়াহুড়া করবা না, তাড়াহুড়া করবা না, যে পর্যন্ত না ওর বুঝ তোমার কাছে পৌঁছে দেওয়া। তা গোটা ব্যাপারটাই তো ওখান থেকে নিয়ন্ত্রিত। তাহলে কি দাঁড়ালো? সেই অদৃশ্যের সাথে সংযোগ স্থাপন, অদৃশ্য কর্তৃপক্ষকে রাজি করানো যে আমার জীবনের জন্য যে প্রণালী সেটা আমাকে আপনি শিখিয়ে দেন। আরিনা মানাসিকা, এর পরপরই যদি আল্লাহ বলতেন যে হ্যাঁ তুমি মক্কায় 3টা থেকে 4টা পর্যন্ত দাঁড়ায় থাকবা, আবার রাতের মধ্যভাগে 3টা থেকে 4টা পর্যন্ত দাঁড়ায় থাকবা, এটা তো বলা আল্লাহর জন্য সহজ ছিল। ওটাও বলতে হবে। আল্লাহ এই ধরনের কিছু তো বলেন নাই। আল্লাহ করবেন যারা হ্যাঁ, মানে ফাতিহা পড়বা, একটা সূরা পড়বা, রুকু করবা, রুকু যায় এটা পড়বা। আপনি যেটা বলছেন মানে কোনো আকৃতি, হ্যাঁ, কোনো আকৃতি নাই সেখানে, না পূজার কোনো বেদি নেই, পার্টিকুলার কোনো ডিরেকশন নাই, যে এইভাবে করো, কোনো ফরমেশন যেটা, হ্যাঁ, কোনো ফরমেশন। ওই যে রুকু আছে শব্দ, খেয়াল করবা, সেজদা আছে শব্দ, কিয়াম আছে। এর শয়তান তোমার আমার চাইতে বহু বুদ্ধিমান, এটা খেয়াল করো, বহু বুদ্ধিমান। জয়নিং গুলো এত সুন্দর করে সে করে দিয়েছে, দাঁড়িয়ে আছো না, এখন একটু ঝোঁকো, রুকু হয়ে গেল। কথাটা বুঝছো? এইবার একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করো, সেজদা হয়ে গেল। আমরাও মিল পাই, দাঁড়াও, আমরাও মিল পাই। তো তখন ওই পূজার আকার আসনগুলোতে কোরআন সেট করা হয়েছে, আর এখন ওই পূজার আসনগুলো মেজর হয়ে গেছে, কোরআন দূর হয়ে গেছে। কি বুঝলাম? আল্লাহ কথাগুলো মেইন, এটাই বুঝা গেল, কথাগুলো আত্মস্থ হইতে হবে। না, কি বললাম যে যখন সালাত করা হয়েছে, এই সালাত তো কোরআনে নাই, সজল রসুল বলছে হাদিসেও নাই। এই সালাতের এই যে দাঁড়াও, তারপর ইয়া পড়ো, সানা পড়ো, অমুক পড়ো, এই পরম্পরা হাদিসেও পাওয়া যাবে না। তাহলে সালাত পরে একটা কনসাসের মধ্যে হয়েছে, সম্মিলিত একটা জোটবদ্ধ হয়ে কেউ সাজেশন দিচ্ছে এইভাবে। তার মানে কি, ওই যেভাবে আগে দাঁড়াইতে না, ওইভাবে দাঁড়ায়ও, ওইভাবে রুকু সিজদা করে ওর মধ্যে কোরআন পড়ো।
মানে ওই রাসূলুল্লাহ 360 কোটি থাকা অবস্থা যেভাবে সালাত করতো করতা ঠিক সেভাবেই দাঁড়াইতো তারা। সেভাবে করো, কিন্তু করে শীষ বাজায়া তালি না পিটাইয়া কোরআন পড়ো। 1 মিনিট একটু দাঁড়াও না, সবর নাই তোমাদের, বুঝছো জিনিসটা, পড়ো। তো এখন ওটাখানে কি হয়েছে, এরপরে যে বলছে যে এরপরে ফা খালাফা মিন বাদি খালফুন আদাউস সালাত, ওরা কাজটা কি করেছে, এটা সালাতকে ধ্বংস করেছে কিভাবে? খেলে মাথা খেলে, ওইখানে তো ক্লিয়ার আছে সত্যটা, আর একটু গেলে তো ক্লিয়ার হয়ে যায়। কথাটা বুঝে নাই, ওরা সালাতকে ধ্বংস করলো কিভাবে? এটা তো পরিষ্কার পড়েছে না, আম্বিয়া না মারিয়ামের ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে স্থলাভিষিক্ত হলো তাদের পরে এমন প্রতিনিধিরা আদাউস সালাত। খেয়াল করবা, ওই জায়গাটা যদি ভেদটা বুঝতে পারো তাহলে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাহলে সালাত ধ্বংস করলো কিভাবে? এইখানে ভাই আরেক দুটো শব্দ আপনি বলতে পারেন, ওয়াত্তাবা উশাহাওয়া। এই তো এরপরেই বলতেছিলাম আমি, তার মানে তাদের যা ইচ্ছা হলো সেটা করলো, আর শাহাওয়াত মনের কামনা বাসনা বা ইচ্ছা যে যেভাবে করো, একটা স্বাধীনতা দিল। কথা বুঝছো? সৌফা ইউলকাউনা গাইয়া। তো এখন কি হলো, সালাতের কানেকশনটা বিচ্ছিন্ন করে দিল। এখন কি করছে, নিজের মনে যা ইচ্ছা হয় তাই করছে, অতঃপর খুব সহসাই বিভ্রান্তির দুয়ারে দাঁড়িয়ে গেল, পথ হারিয়ে গেল। এখন এই গোটা বিষয়টা নিয়ে চিন্তা করো। তুমি বলছিলে কি, বলো সালাউদ্দিন। 15 বছর নামাজ পড়ছি, এই নামাজ 15 বছর এই নামাজ পড়ার পরে 40 বছর তো কেউ নামাজ পড়ে না, একটা টেস্ট করছি বা ইনকামতে না, কাল 15 বছর 20 বছর তো নামাজ পড়লেন হুজুরের বিষয়ে, ইনকামতে না কাল বছরটা একটু বাংলা বন্ধ বুঝে পারি না। তাহলে আমি নামাজের অর্থ কি, যে নামাজ আমার কি বুঝি না আমি কোরআনটা, এটা তো আল্লাহ এই ধরনের অনর্থক কথা তো আল্লাহ বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক এই আমি যে হুজুরের পিছনে পড়তেছি, হুজুরের পিছনে তো মুহাম্মদের কাছে যারা নামাজ পড়ছে তারা কি কোনো কিছু বুঝে নাই? সবাই তো কোরআনটা বুঝে নিয়েছে, সবাই বুঝছে, আরবি ভাষাভাষী সবাই বুঝছে। আমি মসজিদের মধ্যে তো কোরআন বুঝতেছি না, তাহলে আমি কি পড়াচ্ছি উনি আমাকে? হ্যাঁ, আমার প্রশ্ন এটা, কিন্তু মুহাম্মদের সাথে আমার নামাজ মিলতেছে না, না মিলছে না। বুঝছে না তো? আমি হ্যাঁ। যদি বাসায় গিয়ে একজনকে বলতে পারতেছি না যে আজকে জুম্মার নামাজ এই শিখেছি, হ্যাঁ। এই কথাটা আমি বাসায় বলতে পারতেছি না। হ্যাঁ। যেটা জিনটা এখান থেকে পড়লে শূন্য গেছে, জিনটা তো নামাজ পড়ছে, হ্যাঁ, মুহাম্মদ কোরআন বরাবর পড়েছে। আমিও জুম্মা বলে তো বাসা দিয়ে কিছু তুলে দিই। হ্যাঁ। না, তো এখন এটা তো একটা, তুমি এই প্রশ্নের মধ্যে আর একটা প্রশ্ন ঢুকাইলা ক খ দিয়ে, আমার কথাটা বুঝছো, কিন্তু আমরা যে সমাধানটা বের করতে চাই সেই দিকে এখন নজর দাও, সেই দিকে নজর দাও। তার মানে আমরা যেটা আমাদের সর্বশেষ কথা ছিল যে পরবর্তীকালে যারা সেই ইমামতের স্থলাভিষিক্ত হলো তারা সালাতকে ধ্বংস করলো। কিভাবে ধ্বংস করলো, এইটা হলো আমাদের গবেষণার ব্যাপার। আমাদের দেখার ব্যাপার হলো সালাদটা ধ্বংস হলো কিভাবে, এটা নিয়েই এতদিন ধরে আমরা এটাই আমাদের চিন্তার ব্যাপার। তো এখন আমরা যতটুকু যা কোরআন পড়েছি, যতটুকু যা দেখেছি, তাহলেই যে এর পরে যে বিভিন্ন ভাষাভাষী লোকেরা আসলো, বুঝো নাই, ভাষাটা একটা বিভিন্ন ভাষাভাষীর আরব দেশে তো, আরব তো ভূখণ্ড তো আরব, এরা সবাই যা বুঝলো তো বুঝলো। ইরানিরা এলো, আর টোটাল আরব ভূখণ্ডের লোকেরা এলো, মিশর এলো, সিরিয়া এলো, সুদান এলো, এটা এলো, এখন তুর্কিরা এলো, আফগানরা এলো, পাকিস্তানিরা এলো, তোমার কি জানি বলে ইরানিরা এলো। তো কারো কাছে তো লিখিত কোরআন প্রেজেন্ট করার কোনো উপায় নেই, তাহলে তাদেরকে সালাত কি বলেছে তারা? প্রশ্ন থাকে কি না? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবে যে মানুষ মিছিলে মিছিলে দলে দলে এসে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। আল্লাহর দ্বীনে প্রবেশ তো করলো, পেল কি তারা? কিছুই পায়নি, হ্যাঁ, কিছুই পায়নি। তখন তাদের হাতে ওই জিলেবি দেওয়ার মতো, কথা বলছো, এই নামাজটা ধরায় দিছে। এবং সেইখান থেকে ভাই তুমি ফার্সি, তুমি পশতুভাষী, তুমি হিন্দি ভাষী, কোনো সমস্যা নেই, তুমি ঠিক এই ওঠা বসাটা ঠিক রাখবা, তাইলে হয়ে যাবে।
পড়তে পারো না পারো ঠিক হয়ে যাবে। এটা একটা গবেষণার আইটেম, তোমরা সকলে মিলে এটাকে খুব মানে ছেড়ে দিও না, কারণ এই নামাজি ধর্মকে ভাঙতে হলে কত বড় হাতুড়ি লাগবে চিন্তাও করতে পারতেছো না। একজন লোককে রিভোল্ট করলো না? কোনটা? এই যে সিস্টেম না না, এখন আমাকে আমাকে আমার ছোট ভাই লাজবাব করে দিচ্ছে। আমি ইরান থেকে সফরে আসার পরে বলে যে আপনি ওখানে নামাজ পড়ছেন? হ্যাঁ নামাজ পড়ছি। কীরকম নামাজ পড়ছেন? এই যেরকম আমরা পড়ি ওরাও সেরকমই পড়ে। খালি মিটিংয়ে গেছি, কখনো কখনো আসর মাগরিব একসাথে পড়েছি, জোহর আসর একসাথে পড়েছি। কেন? এই জন্য যে বিকেলবেলা সকলে বেরিয়ে যাবে, বাসে থাকবে, গাড়িতে থাকবে, হয়তো নামাজটা ডিস্টার্ব হবে, এই জন্য জোহরের পরে একটু বসে 2 রাকাত নামাজ পড়ার মতো সময় বসে তোমার তো আবার একামত হয়, আবার আসরের সালাত হয় জোহরের সময়। 2 রাকাত করে না? না, টোটাল আমাদের এই 4 রাকাত আসর সব একই রকম, সব কোনো পার্থক্য নেই। খালি ওরা হাত ছেড়ে দাঁড়ায়, আমরা হাত বাঁধি, আর কোনো পার্থক্য নেই। কিন্তু ওইখানে আপনি গিয়ে তোমার ওই যে সুবহান রাব্বি আলা ওয়া বিহামদিহি একবার, ওইটা খুব সুন্দর লাগে, খুব লম্বা করে বলে। আর আমরা যেমন সোয়ান 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 কথা বলছো, ওইটা না। তাহলে কথাগুলোর ওদের কাছে গুরুত্ব আছে। হ্যাঁ, আমি একটা নতুন নিয়ম নামাজ পড়েছি একবার। সেটা হচ্ছে মাগরিব যখন ভরা হয়েছে, তার বৃষ্টি শুরু হয়েছে, অনেক বেশি মুষলধারে বৃষ্টি। এবং সেই বৃষ্টিটা কখন থাকে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আসার সময় লোকজন আসতে পারবে না, এই জন্য মাগরিবের পর করে আসা হয়ে গেছে। হ্যাঁ, ওদের ধর্ম পালনের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে দেখা যায়। হ্যাঁ, ও নেই। মানে অ্যাবসার্ড না। আপনার ওই যে আরাফাতের ময়দানে তো এখন জোহর আর আসর একসঙ্গে তো। হ্যাঁ, কারণ এখন তুমি যে মক্কায় ফিরে যাবা, কথা বোঝে নাই তো, মাগরিবের আগে পৌঁছতে পারবে কিনা, না পৌঁছতে পারলেও মাগরিব এশার সাথে পড়ে নেবা। আবার মাগরিবের সাথে মুতার একসঙ্গে। আমাদের দেশে যারা ধর্মীয় লোক তাদের কষ্টটা বেশি, তাদের। সূরা কাসাসের 4 নম্বর আয়াতটা একটু দেখুন। তাহলে মোটামুটি তো একটা আল্লাহর মতো একটা কনক্লুশন আসে। দেখো দেখো আল্লামা সৌরভ কি বলে। হ্যাঁ, না এই জিনিসটা তো একটা কনক্লুশন আসে গেল। সূরা কাসাসের 4 নম্বর আয়াতটা একটু দেখুন। ছোট্ট আয়াত, জানার ইচ্ছা হচ্ছে। কাসাস 28 নম্বর সূরা। আমি কিন্তু আল্লাহ বলবো, যখন দিন করে গেলে কি কয়? আল্লামা আর কি যেন মাওলানা। আল্লামা শেখ আল্লামা আদাওয়াল আসমাউল্লাহ। আল্লামা শিখান, আল্লামা শিক্ষক, শিক্ষক। ওই যে আল্লামা আল ইনসানা মা আলাম ইয়ালাম। তার মানে ওখানে আবার ওইদিকেও নিতে পারো যে ওনাকে আল্লাহ শিখাইছে, হুজুরকে আল্লামা কেন, ওনাকে আল্লাহ শিখাইছে, যার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। আমি এক জায়গায় দেখলাম না, যার সাথে আল্লাহ কোনো সম্পর্ক নেই সে স্বঘোষিত আহলে সুন্নাত ওয়াল জামাত। একজনের সামনে লেখা আল্লামা, আরেকজনের সামনে লেখা মাওলানা। আমি আল্লামা ফেলে দিতে লাগছিলাম, দেখি যে পিছনে আরেকজনের নাম এসেছে মাওলানা। পরে ভয় পেয়ে আর কোনটা ফেলা এই বেজাল আমার কি সামলাই পাগলেরা জানতে দেখো। হ্যাঁ, দেখছো কি কাসাসের 4 নম্বর কি? ও তুমি এখন বলতেছো কাসাস দেখতে? ও, আমি আরো ভাবলাম তুমি কোনো সমাধান দিচ্ছ নাকি আমাদেরকে। 28 না? তাহলে ভাই সালাদটা কি এমন আমি আমার শাহওয়াতকে অনুসরণ করব না? না, এইটাই। তাহলে এটা যদি হয় তাহলে তো আকার আনুষ্ঠানিকতাগুলো সব চলে যাচ্ছে। এই যে এই কয়দিন পর্যন্ত আমরা যে এই ব্যাপারটার যে সূক্ষ্মতর পর্যায়ে পৌঁছাতে চেষ্টা করছি, অর্থাৎ মানে তুমি যখন কোরআন পড়বা, কথা বুঝছো, তখন তুমি কাউকে শোনাবার সময় কোনোভাবেই যেন সেখানে তুমি না থাকো। এটা যদি লক্ষ্য করে কেউ যে আমার অভিব্যক্তি, আমার বাচনভঙ্গি, আমার বলার ধরন, আমার বলার ঢং, এইগুলো যেন শ্রোতাকে আকৃষ্ট না করে।
বার্তাটা পৌঁছায়। ট্রেনিং দরকার ভাই, তারা কেমন হবে? আমার ট্রেনিং ছাড়া না, আমি যেটা করি, আমি ওই কোরআনটা সামনে রেখে পড়তে থাকি, হ্যাঁ ওটাই বলি যে এইটা পড়ো, হ্যাঁ এটা এখান থেকে পড়ো। হ্যাঁ ওই ইয়ার শব্দটা মাথায় রাখতে হবে, রব্বাকা ফাকাব্বির, হ্যাঁ রব্বাকা ফাকাব্বির। ফাকাব্বির। বলো। আমার সবসময় ওইটাই লক্ষ্য থাকে। এখানে ওই যে ফেরাউন তার গোত্রকে দুই দলে ভাগ করলো, না, এখানে কি আহলাহা, গোত্র না, বিভিন্ন দলে ভাগ করলো। তার অধিবাসীদেরকে, অধিবাসী হ্যাঁ। তারই অধিবাসী, তার দেশের ও জনগণকে। মিশর ফেরাউন তার দেশে আহাল মানে পরিবার, আহাল মানে বউ, আহাল মানে ঘরনি, কথা বুঝছো? আহাল মানে অধিকারী, আহাল মানে আহলে হাদিস, আহলুল কিতাব। এই সামগ্রিকভাবে ব্যাপারটাকে দেখো। তো এখানে ইন্না ফেরাউনা আলা আলা ফিল আরদে, উচ্চ ক্ষমতার অধিকারী ছিল এই পৃথিবীতে, ওয়াজা আলা আহলাহা শিয়ান। তার এখন কি হলো, একজন রাজার এখানে একটা, সরি তোমার রাগ হয়েও না, হাদিস আমি আনতে, কিছু বলি ভাই, হাদিস আনতে আপনি হয়, এটা বলেন শুধু, আমি হাদিস আনতে হচ্ছে হাদিস তো আমি পড়ি না, বলছি হাদিস আনতে হচ্ছে। কি আনতে হচ্ছে? যে আন্নাসু আলা মুলুকিহা, জনগণ তার রাজা যেরকম ঠিক সেরকম, বুঝছো? এই দেশের সংস্কার মকসর অমুক তমুক যে যাই বলুক, মানে এই 16 বা 17 বছরে হাসিনা বেগম এই জাতিটাকে, এই জাতিটা যেখানে বসবাস করে পুরো পানিটাই ধ্বংস করে গেছে। আপনি একতরফা ওনার ভোট দিলেন হবে, হ্যাঁ, একতরফা না না, একতরফা দ্বিতরফা না, মানে করাপশন এমন এক জিনিস, সেখানে যদি তুমি খালি পিনটা তুলে ফেলো, লুজ করে দাও, আর কিছু লাগে না তো। এখানে ও তো ধরে ধরে চোর বানায় নাই যে তুই চোর হ, তুই ডাকাত হ, তুই স্মাগলার হ, এটা তো না। ওই জাতির লোকজনই ওরা উস্কানি দিচ্ছে, এটা করো, জাতির লোক সেটা না, মানে যা গেছে, একটা যে পিন থাকে নিজের, মানে যেটাকে বলে যে সেফটি পিন, অর্থাৎ যে কোনো জায়গায় তোমার একটা পিস্তল বা একটা বন্দুক, একটা সেফটি ইয়া থাকে, ওটা যদি অফ করা থাকে তাহলে তুমি ওই গুলি ট্রিগার টিপলেও ফুটবে না, আর ওইটা যদি খুলে দাও যেটা করছে সেটা হচ্ছে যদি অপরাধের বিচার থাকতো, আবার তুমি গেলা ডিটেইলের দিকে। পিএইচডির এটাই হলো দোষ। এই জন্য আলেম ওলামার জন্য চিল্লা পা 7 চিল্লা, আমাদের সোজা হয় না। সোজা কথাটা সহজে বোঝো। আমি বলছি যে একটা যে মানে নিষিদ্ধতার একটা যে কঠিন একটা দণ্ড থাকে, ওটা যদি তুমি তুলে দাও তাহলে আর কিছুই থাকে না, এইটাই আমি বলছি। তখন যার যেভাবে খুশি সে সেভাবে করেছে। বিচার নেই। কথাটা বোঝো না? জমিওয়ালা ঘুষ খাইছে, ওওয়ালা ঘুষ খাইছে, বা কোর্টওয়ালা ঘুষ খাইছে, যে যেভাবে পারে। আর এখন তো যেহেতু কোনো রাষ্ট্রপ্রধান নাই, কোনো আইন নাই, কানুন নাই, মানে এখন তো একেবারে, এখন আগে ছিল ক্রিকেটে 4 বা ছক্কা, এখন 6 আর 8, যে যেভাবে পারে মারতেছে, 6 আর 7 বুঝছো? ছক্কার সাথে নগর। সরকার সাথে লোক এখন কি ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়ান, আহলাহা তার আহালদেরকে, দেখো এখানে আল না কিন্তু আহাল। আল হলো, আল যদি হতো তাহলে ফেরাউনি গোষ্ঠী, ওই শাসক গোষ্ঠী। আপনি ঘুমের আয়োজন করতেছেন, হ্যাঁ, শাসক গোষ্ঠী। আর আহাল বলতে জনগণ, দেশের মধ্যে যারা আছে সব, সেই আহালদেরকে সে ইয়াস্তাদাইফু, কথা বলছো, ওয়াজাআলা আহলাহা শিয়ান, ভাগে ভাগে বিভক্ত করেছে। দল মানে দুই দলের না, আপনি যেভাবে বললেন। ভাগে ভাগে বিভক্ত দুই দল করে। না। এই ইংরেজরা যে পদ্ধতি ডিভাইড অ্যান্ড রুল, ওই ফেরাওয়ের এই পলিটিক্স। এখানে আবার ওই যে বললো ভাগ করে আবার একটা দলকে, না না, দেখো, ইয়াস্তাদাইফু তায়ফাতু মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, এটা তো বনি ইসরাইল খাস হয়ে গেল। একটা দলকে
অনেক দলের মধ্যে একটা আচ্ছা, মানে অনেক দল ভাগ করে একটা দলকে একটা। এই কাজটা পেয়েছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এরপরে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু, বাবা এই আয়াত নিয়ে আমি সেই তোহাবার থিসিস নিয়ে কার কাছে না গেছি। এই দুই আয়াতের উপরে সুন্দর একটা ছিল, থিসিস ছিল তার। আপনার কাছে আছে? না, নাই। কোথায় কে নিয়ে গেছে, আমি কত ছাপাইছিলাম, রাখতে পারি না, নিয়ে গেছে। চলো আমরা যাই সূরা নামাল 28-এর, এই নামালেরই আয়াত তোমার আমার তো 27 64।